নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জানেন তো, অনেকদিন ধরে এই জীবনটা যেমন মনে হচ্ছে একঘেয়েভাবে চলছে, ডিউটি, রান্না বাড়া, খাবার এসব নিয়ে। আর মনে হচ্ছিল সময় আর জীবনটা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক, অবশেষে সুযোগ পেলাম জীবনের একঘেয়েমির থেকে ছোট্ট একটা ছুটি নিয়ে আমি আর আমার প্রিয় বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ভ্রমণ বা ট্রিপে। এই ভ্রমণের অভিজ্ঞতা ছিল সত্যি খুব অসাধারণ। আর পাশে বন্ধু বান্ধবরা আছে, মানে ভ্রমণটা আরো দারুণ হয়ে উঠেছিল। আর এই ভ্রমণের টুকিটাকি জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ট্রিপের কোনো বিশেষ প্ল্যান ছিল না। হঠাৎ করে আমার বন্ধু বলল, কি রে, কি ডিউটি আছে তোর? আমি বললাম যে এই মাত্র নাইট করে উঠলাম বন্ধু, 2 দিন ছুটি আছে, তার সাথে একটা ছুটি বোনাস ফ্রি পেয়েছি। তখন বলল, বাস হয়ে গেল, আর কি চাই? তখন আমি বললাম, কি হলো বল? বললো যে আমি বা আমার বন্ধুরা বা তোকে নিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তখন আমি বললাম, কোথায়? বলছে, এত প্রশ্ন করিস না, যাবি কিনা সেটা বল। আমি বললাম, ঠিক আছে চল। তারপর আরেকটা জিনিস বললাম যে বন্ধু, এই মাসে হাটটা একটু ফাঁকা আছে। তখনও বলল, চাপ নেই, কম টাকায় তোকে ভালো জায়গায় ঘুরে নিয়ে আসবো। এই শুনে তো মনটা একদম উথাল পাতাল। বললাম, চল তাহলে যাওয়া যাক। তারপর লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম যে এই প্ল্যানটা কখন হলো? তখন আমার এই প্রশ্নের উত্তরে আমার বন্ধু বলল, প্ল্যানটা মাত্র 2 মিনিট আগে হলো, কিন্তু সেটাকে সাকসেস করবো আমরা মিলে 2 দিনে। তো চলো বেরিয়ে পড়ি আর দেরি না করে ভ্রমণের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা যে ট্রিপে এসেছি সেটা হচ্ছে দীঘা। প্রথমত আমরা ধর্মতলার থেকে বাসে চেপে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখান থেকে আমরা ওল্ড দীঘাতে নেমে মোহনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সত্যি এখানে এসে মনে হচ্ছিল যেমন নাকি একটা অন্য জগতে চলে এসেছি। মনটা বিশাল শান্ত লাগছিল। সমুদ্রের এই মনোরম দৃশ্য আর শীতল মলিন বাতাস যেন ভুলে দিচ্ছিল শহরের ব্যস্ত জীবনটাকে। আর এই মোহনায় আসার মেইন উদ্দেশ্য ছিল সেই সানরাইজটা দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আমার সাথে সাথে আপনারাও এই সমুদ্রের অপূর্ব দৃশ্য এবং সানরাইজটার আনন্দ নিন। তারপর বন্ধুরা, আমরা পুরোটা সময় দাঁড়িয়ে পুরো সানরাইজটা দেখলাম। সানরাইজটা দেখে আনন্দ উপভোগ করে আমাদের নেক্সট উদ্দেশ্য যেটা ছিল হোটেল দেখা বা হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেওয়া। তো দীঘা আসবো, দীঘা এসে মাঝ বাজারে যাবো না, সেটা কি হতেই পারে? মোটামুটি সব দোকানে দরদাম করে দেখলাম প্রায় সেমই দাম কলকাতার মতন। আর এই যে ম্যাডাম নিজের দুনিয়ায় বিজি আছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ট্রিপে এটা একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আসছে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য টাটা, বাই বাই।